জামা কাপড়গুলো কেচে শাড়িতে আজকে মার দেবো, এটা ভেবেই আজকে সকালটা শুরু করেছি। তো আমি কুহেলি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন, এই যে আগে থেকে হচ্ছে মারটা রেডি করে রেখে দিয়েছি, আর এখন বাজে ঘড়িতে 7:45। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো আগে থেকে যেহেতু মারটা করে ঠান্ডা করতে হবে, সেহেতু করে রেডি করে রেখে দিয়েছি। আর এবার আমি বসাবো ভাত। তার আগে হচ্ছে জামা কাপড়গুলো সার্ফ দিয়ে দেব। তো যেহেতু ছেলে স্কুলে যাবে আর হাজব্যান্ডও বাড়িতে আছে, সেই ভরসাতেই আমি জামা কাপড়গুলো কেচে নেব। তো এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিই, না হলে অনেকটা লেট হয়ে যাবে। তো আমি ভাতটা বসিয়েও দিয়েছি, উনানে বসিয়ে দিয়েছি। আর উনানটাও আজকে গুড লাগছে, আমার তাড়াতাড়ি ধরে গেছে। তো ভাত বসিয়ে দিয়ে আমি চলে এসেছি জামা কাপড়গুলো কেচে শাড়িতে মার দিয়ে ছাদে মিলতে। ওইদিকে ভাত হচ্ছে, আর বর্ষার আকাশে যখন তখন জল চলে আসবে, একটু রোদ দেখে আমি আর দেরি করলাম না। আর এইদিকে দেখুন অনেকটা লেট হয়ে গেছে, তো এখনও তরকারিটা হচ্ছে, মাছের ঝোল হচ্ছে। তো এখন বাজে 9টা। হাজব্যান্ড অনেকটা পরিমাণে হেল্প করেছে, অনেকটা। তো জল ভরা হয়ে গেছে আর ভাতটা রেডি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মাছের ঝোল। চলুন, ছেলেকে এবার খাইয়ে রেডি করতে হবে। এখনও রেডি হয়নি, ছেলেকে ভাতটা দিয়েই টিফিনটা করব। তো ওইদিকে ভাত দিয়ে দিয়েছি, আর এইদিকে চলে এসেছি টিফিনটা বানাতে। তো ঝটাপটের মধ্যে আজকে ম্যাগি করে দিচ্ছি, আর একটু সবজি ছিল, তো সবজি দিয়েই করে দিচ্ছি তাড়াহুড়ো করে। যাই হোক, সময়ের আগেই সবটাই হয়ে উঠেছে, রান্না করা, টিফিন করা, ওকে খাওয়ানো, সমস্তটাই হয়ে উঠেছে। এবার ওকে রেডি করাতে হবে। আর জানেনই তো, এই রেডি করানোটা একটা বাচ্চাদের ক্ষেত্রে কতটা যে কঠিন কাজ। আর আমার ছেলে তো একদণ্ড বসে না, তো এটা অনেকটা সময় নিয়ে করতে হয়। দিনকার মতো আজকে ওকে টিপটা পরিয়ে দিলাম। তো এই যে আমার কিউটিটা রেডি হয়ে গেছে। কিউটটার এখন শুধু খালি বুটটা পরা বাকি, তাই তো? তাই তো তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এখন কটা বাজে একটু দেখি। এই যে এখন বাজে 47 হয়েছে। তো 50-এ বেরোবো, আর ওকে বুটটা পরিয়ে দিই। তারপরে আমরা কোথায় যাবো? স্কুলে। টাটা টাটা করতো। বড়ো হওয়ার সাথে সাথে যে দিনের দিন ওর দুষ্টুমিগুলোও বৃদ্ধি পাচ্ছে, তাতে কোনো ওর হেলদোল নেই। যাই হোক, এখন স্কুলে যাবে, সেই জন্য আর কোনো বকাঝকা করলাম না। এখন হচ্ছে রেডি করাতে হবে। তো গাড়িও চলে আসবে, বুটটা পরিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে স্কুলে দিতে বেরিয়ে পড়েছি। আর যদি এক্ষুনি বকাঝকা করতাম, তাহলে এই সুন্দর হাসি মুখখানা আমাকে দেখতে হতো না। কান্নাকাটি করে একদম একাকার করে ফেলতো। যাই হোক, পথে রাস্তায় আমাদের আর এক ছোট্ট সদস্যের সঙ্গে দেখা হয়ে গেছে। স্কুল নিয়ে যাবে? ডাকো ডাকো। এখন যাওয়া যাক, ফিরে এসে অনেক কাজ বাকি আছে। দিয়ে আসার পরে দেখলাম ঠাম্মার ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। তো ঠাম্মাকে ওষুধ খাইয়ে দিলাম। আর ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এখনের মতো টাটা।